আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফসার উদ্দিন বলছি। আজকে এই এলিয়ন 15 মডেল এই গাড়িটা এলপিজি কনভার্সন করব। এখনও গাড়িটা তেলে চলতেছে, ঠিক আছে। গাড়িতে কিন্তু এলপিজির কোনো মালামাল এখন আমরা ফিট করি নাই, আর এই গাড়ি সিএনজিতেও চলে নাই, ঠিক আছে। গাড়িটা তো অনেক ফ্রেশ। গাড়িতে কিন্তু কাঠ কেলাম বসালে যে ফুটা হয়, ফুটা করি আমরা, এই ফুটাও করা নেই, ঠিক আছে। মানে গাড়িটা পুরো আপনার অকটেনে চলছে, অনলি অকটেনে চলছে। তবে গাড়িটা আমরা চালায় দেখলাম যে গাড়িটা 20 থেকে 40-এর মধ্যে একটু ভাইব্রেশন করে। এই জিনিসটা করে হচ্ছে গাড়ির যে কলকি আছে, কলকি মিন্স হচ্ছে আমরা যেমন সিবি জয়েন্ট থাকে চাকার সাথে যেটা সিবি জয়েন্ট থাকে, এটার উল্টা অপোজিট সাইডে গিয়ারের সাথে এটা কলকিটা থাকে। এই কলকিটা খায় গেছে, যার কারণে গাড়িটা 20 থেকে 40-এর মধ্যে ভাইব্রেশন করে। আমি ওনারা বললাম যে এটা চেঞ্জ করতে, ঠিক আছে। মানে এই কথাটা বলার অর্থ হচ্ছে আপনারাও কিছু জিনিস খেয়াল রাখবেন যে 20 থেকে 40-এর মধ্যে গাড়িটা ভাইব্রেশন করতেছে আপনাদের গাড়ি, তাহলে বুঝবেন যে কলকিটা খেয়ে গেছে। আবার অনেক সময় চাকার কারণে এই ভাইব্রেশনটা করে, তবে ওনার চারোটা চাকা উনি নতুন লাগাইছে, তারপর গাড়িটা 20 থেকে 40-এর মধ্যে গাড়িটা কাঁপে। আবার 40-এর উপর টান উঠে গেলে আবার দেখা গেল গাড়ি স্মুথ হয়ে গেছে। আর আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে ভাই আমার গাড়ি তো আইডল স্টপ সিস্টেম, আমার গাড়িতে আইডল স্টপ সিস্টেম আছে, এটা কি কাজ করবো কিনা। এলপিজি করার পরে, যেমন আপনারা সিএনজি করার পরে, সিএনজি ট্রেডিশনাল করার পরে, লাইন কাটার পরে কিন্তু আইডল স্টপ কাজ করে না। কিন্তু আমরা যে সিস্টেমটা বসাচ্ছি সিকোয়েন্সিয়াল, তারপর এটা আবার সিকোয়েন্সিয়ালের ভিতরে আবার মালের গ্রেড আছে, ABCD গ্রেড আছে। আমরা যে মালটা বসাচ্ছি এই মালটা একদম টপ 1 মাল, যার কারণে আপনার আইডল স্টপ 100 কাজ করবে। অনেক সিকোয়েন্সিয়াল সিস্টেমের ভিতরে কিন্তু আইডল স্টপ কাজ করে না, কথা বুঝছেন। তাহলে আমরা যে মালটা ফিট করতেছি আইডল স্টপ গ্যারান্টি দিতেছি, আপনার আইডল স্টপ 100 কাজ করবো। প্লাস ওনার তেলে চলছে, আমরা অন্যান্য যে বিষয়গুলো আছে আমরা স্ক্যান করার মাধ্যমে আপনার অক্সিজেন সেন্সর, এয়ার ফ্লু সেন্সর এগুলো প্লাস ওয়াশ করে দিব, যাতে ওনার সামনে পরবর্তীতে চালাইতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। এটা আমাদের এক্সট্রা সার্ভিস। তবে কনভার্সন করার পরে অনেক সময় তেলের গাড়িগুলো আপনারা চালান, কিন্তু তেলে চালাইলে বোঝা যায় না যে প্লাগটা খারাপ হয়েছে কি হয় নাই। আমরা যখন কনভার্সন করার পরে তখন বের হয়ে আসে যে প্লাগটা কিন্তু খারাপ আছে, ঠিক আছে। প্লাগগুলো আর কি চেক করে রাখবেন যারা তেলের গাড়ি চালান, মানে আপনারা জানেনই না যে আপনাদের প্লাগ খারাপ হয়ে গেছে, কারণ তেলে চালাইলে আপনার প্লাগ বোঝা যায় না যে খারাপ হয়েছে। কিন্তু এই প্লাগ খারাপ হওয়ার কারণে গাড়িটা কিন্তু একটু কাঁপে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে গাড়িটা হচ্ছে আপনার মাইলেজটা কম দেয়। প্লাগটা লাগাইলে ফায়ারিংটা যদি স্ট্রং হয় সেক্ষেত্রে আপনার মাইলেজটা বেড়ে যাবে। আমাদের কনভার্সন করা শেষ করছি আমরা, ঠিক আছে। এটা হচ্ছে ইনজেক্টর, ল্যাপ সেন্সর, ফিল্টার কিট, আর হচ্ছে সিলিন্ডারটা আমরা যেভাবে ফিট করছি এটা তো আপনারা সবাই জানেন যে অনেক ভিতরে আমরা ফিট করে দিই। মানে আপনার যদি আপনি এইভাবে দাঁড়ান আপনি দেখতে পাবেন না যে সিলিন্ডার আছে, ঠিক আছে। আপনার এভাবে নিচা হয়ে দেখতে হবে যে সিলিন্ডার আছে। সিলিন্ডারটা আমরা অনেক ভিতরে ফিট করে দিই। আপনারা নিয়ে আসবেন, আপনাদের পট্টিলে নিয়ে আসবেন, ইনশাল্লাহ করে দিবেন।